ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের গাফুলতির সুযোগে অবৈধভাবে বোরাক রিয়েল এস্টেট নির্মিত এ শেরাটন ভবন ভাঙতেও এখন বাধার মুখে পড়তে হচ্ছে সিভিল এভিয়েশন ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউককে। সিভিল এভিয়েশনের আবেদনের পর রাজউক ভবন ভাঙার পদক্ষেপ নিলেও আইনের আশ্রয় নেয় বোরাক, যা বছরের পর বছর ধরে টিকিয়ে রাখছে অবৈধ এ ভবনকে। নিচু হাইটে থাকার কথা তারা অনুমোদন ছাড়াই অনেকগুলো করেছে। এগুলো আমরা সার্ভে করে এগুলো আমরা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে দিয়েছি, যেগুলোকে যেন ভেঙে আমাদেরকে করে। তারা মৌখিকভাবে জানিয়েছে যে এটা সিটি কর্পোরেশন থেকে অনুমোদিত এবং সেই ধরনের কোনো তথ্য প্রমাণ রাজধানী কর্তৃপক্ষ সাবমিট করবে। তবে আদালতে সাবমিট করেছে যে সিটি কর্পোরেশন থেকে, যেহেতু এটা সাবজুডিস ম্যাটার, মহামান্য আদালত সিটি কর্পোরেশন বা রাজউককে যে নির্দেশনা দেবে সেই নির্দেশনা আলোকে ব্যবস্থা হবে। মামলার দোহাই দিয়ে মুখ বন্ধ করে রাখা হয়েছে সিটি কর্পোরেশনকেও। কথা বলতে রাজি নয় কোনো কর্মকর্তাই। আমি স্যারের সাথে কথা বললাম আর কি। এখন হচ্ছে আপনার এই বিষয়টা হচ্ছে আদালতে, তো আপনার এটা প্রক্রিয়াধীন বিচারাধীন বিষয় আছে। তো এখন স্যার বলতেছে যে এটা ছিল আদালতের বিষয়াধীন, এই বিষয়ে আমার বক্তব্য এখন দেওয়ার সুযোগ নেই। মামলা নিষ্পত্তি বা দখল বুঝে নেয় যে অনাগ্রহী সিটি কর্পোরেশন, তা স্পষ্ট ভবনটি নিয়ে রিট করা এ আইনজীবীর বক্তব্যে। এত 20-22 বছর ধরে এইভাবে যদি পড়ে থাকে তাহলে তো এক সময় তো ওই যে যারা বোরাক রিয়েল এস্টেট এটা পুরা জায়গাটাই তো খেয়ে ফেলবে। তো দেখা যাচ্ছে সিটি কর্পোরেশন নিজে তো কোনো তদবিরও করতেছে না, মনে হইতেছে যে সিটি কর্পোরেশনের দরকার নাই, লাগবে না। এগুলা এখন আমাদেরকে পাবলিক ইন্টারেস্টে আমরা যতটুকু পারি করে যাচ্ছি, দেখি যতদিন বাঁচি করে যাব। সিটি কর্পোরেশনের এমন অবস্থান অবশ্যই দুর্নীতির শামিল বলে দাবি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির এ কর্মকর্তার। আইনি প্রক্রিয়া যথাযথভাবে নিজের অবস্থানটা তুলে দিলে মোকাবেলা না করা, এটাই কিন্তু যে জিনিসটা ইঙ্গিত করে যে এই কোম্পানি, রিয়েল এস্টেট কোম্পানি যেটা করছে সেটার সাথে অংশীদার সিটি কর্পোরেশন নিজেও। এই দায় সিটি কর্পোরেশন এড়াতে পারে না বলে আমরা মনে করি। তবে উদ্দেশ্য ভিন্ন মনে হলেও আইনগত অধিকার দিয়েই এর সমাধান করতে হবে বলে মনে করেন দুদকের এ আইনজীবী। যদিও আপাত দৃষ্টিতে সেটাই মনে হয়, কিন্তু এটাকে আপনি বলতে পারবেন না দুর্নীতির মামলা বাধাগ্রস্ত করার জন্য। আইনি প্রক্রিয়া আসবে, উনি তার কথা বলবে, আমি আমার কথা বলবো, আদালত 2 পক্ষ 3 পক্ষে শুনে রায় দিবে। এটাই আসলে বিচারিক প্রক্রিয়া, এটা আপনি আমাকে সবাইকে মেনে নিতে হবে। গত বছরের 9 অক্টোবর ভবনটির 21 তলা থেকে 28 তলা পর্যন্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, এই মর্মে রুল জারি করে উচ্চ আদালত। রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ভবনের উপর স্থিতাদেশ দেয়া হয়। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা।